হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ এখন টি-20তে ভালো খেলতেছে, কিন্তু ওডিআইতে ভালো খেলতে পারতেছে না। আগে ওডিআইতে ভালো খেলতো, কিন্তু টি-20তে ভালো খেলতো না। সো এটা কেন হয় বাংলাদেশের সাথে? বাংলাদেশ কি ক্রিকেটে কোনোদিনও গ্রো করতে পারবে না? বাংলাদেশ কি ক্রিকেটে কোনোদিনও ভালো টিম হতে পারবে না? যেমন ধরেন ইন্ডিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, হ্যাঁ, সাউথ আফ্রিকা, এদের মতো কি বাংলাদেশ কোনোদিনও এই ক্রিকেটে ভালো টিম হতে পারবে না? ক্রিকেটে ভালো দল হতে পারবে না? আগে দেখেন ওডিআইতে খুবই ভালো খেলতো। ওডিআই বাংলাদেশের খুবই ভালো একটা ফরম্যাট ছিল, খুবই পছন্দের একটা ফরম্যাট ছিল, এবং ওডিআইতে বাংলাদেশকে নিয়ে যে কোনো বড় বড় দলই চিন্তা করতো, এবং যে কোনো বড় বড় দলের সাথেই খেলা পড়লে, বাংলাদেশের ওডিআই ম্যাচ পড়লে এই বড় দলগুলো অ্যালার্ট থাকতো, কারণ বাংলাদেশ ওডিআইতে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতো এবং বড় বড় দলকে হারাইছে। এমনকি ইন্টারন্যাশনাল মানের টুর্নামেন্টও বাংলাদেশ বড় বড় দলকে হারাইছে ওডিআইতে। কিন্তু আগে টি-20 খুবই বাজে খেলতো। এখন আমরা দেখতেছি যে টি-20 ভালো খেলতেছে, নতুন নতুন কয়েকটা ব্যাটার আসছে, সাইফ হাসান, তানজিদ তামিম, পারভেজ ইমন, হ্যাঁ, এবং আমাদের তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, তারা খুবই ভালো টি-20 খেলে। টি-20তে বাংলাদেশ খুবই ভালো করতেছে, কিন্তু ওডিআইয়ে ডাব্বা মেরতেছে। ঠিক আছে, ওডিআইয়ে খুবই বাজে খেলতেছে। আফগানিস্তানের সাথে হোয়াইট ওয়াশ হলো, 3 ম্যাচে হারলো, ব্যাটিংয়ের যা আচ্ছা তাই অবস্থা, খুবই বাজে পারফরমেন্স। মানে এই ধরনের পারফরমেন্স বাংলাদেশের ক্রিকেটের ওডিআই ম্যাচে আমি এর আগে কোনোদিনও দেখি নাই, এই প্রথম দেখলাম এই সিরিজে। খুবই বাজে পারফরমেন্স, খুবই হতাশাজনক পারফরমেন্স। সো এখন ওডিআইতে বাংলাদেশের কিন্তু অবনতি হচ্ছে, অথচ সেই ওডিআই কিন্তু বাংলাদেশের একটা প্রিয় ফর্মেট ছিল। সেই ওডিআইতে কিন্তু বাংলাদেশকে বিশ্বের বড় বড় দলও গণত এবং কেয়ার করতো, এখন করে না। এখন বাংলাদেশ টি-20তে ভালো করতেছে। এদিকে দেখেন আমাদের ক্রিকেট টিম যারা পরিচালনা করে, আমাদের বিসিবি, বাংলাদেশের ক্রিকেট সংস্থা নামে ধরতে পারেন, বাংলাদেশের ক্রিকেট সংস্থাই। সো তারা আমাদের ক্রিকেট পরিচালনা করে, আমাদের ক্রিকেট পরিচালনা করে, ক্রিকেট চালায়, ক্রিকেটের সব কিছু দেখাশোনা দেখভাল করে, খেয়াল করে, ক্রিকেট কীভাবে উন্নত হবে না হবে সেইগুলো দেখাশোনা করে। কিন্তু এটা একটা একটা ক্রিকেট বোর্ডের, যে কোনো দেশের ক্রিকেট বোর্ডের পরিচালকরা এই যারা ক্রিকেট বোর্ড পরিচালনায় থাকে, তাদের এটাই দায়িত্ব যে ক্রিকেট টিম কী করতেছে না করতেছে, ভালো করতেছে নাকি খারাপ করতেছে, কীভাবে উন্নত করা যায়, কী করা যায় সেটা নিয়ে চিন্তা করা উচিত। ক্রিকেট কীভাবে উন্নত করা যায় এবং মাঠে কীভাবে ভালো পারফরমেন্স করা যায়, দিন শেষে দলকে কীভাবে জেতানো যায়, ঠিক আছে, এবং দল কীভাবে ভালো করা যায়, বিশ্বের বুকে মাথা উঁচু করে ক্রিকেটে দলকে কীভাবে দাঁড় করানো যায়। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তা করে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বর্তমানে নির্বাচন নিয়ে সব নেতারা ব্যস্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসলে রাজনীতি ঢুকে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, পরিচালকরা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা পরিচালনা করবে বা বর্তমানে যারা করতেছে বা আগে যারা করেছিল, তারা সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত, তারা সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখন নির্বাচন নিয়ে ব্যস্ত। ক্রিকেটের অবনতি হচ্ছে না উন্নতি হচ্ছে, ওডিআই ক্রিকেটে বাংলাদেশের অবনতি হচ্ছে না উন্নতি হচ্ছে, টি-20 ক্রিকেটে বাংলাদেশের অবনতি হচ্ছে না উন্নতি হচ্ছে, তা তাদের দেখার সময় নেই। তারা দেখতেছে কে পরিচালক হচ্ছে, কে পরিচালক হবে, কে পরিচালক হওয়ার যোগ্য না, কে পরিচালক হওয়ার যোগ্য, কে কোন রাজনৈতিক দলের নেতা, এবং কে নির্বাচন থেকে নিজের নাম প্রত্যাহার করলো, হ্যাঁ, কে কী করলো, এইগুলো নিয়ে তারা ব্যস্ত। তারা বিসিবির সব নেতাকে তারা নির্বাচন নিয়ে ব্যস্ত, তারা ক্রিকেট নিয়ে ব্যস্ত না। অথচ তারা নির্বাচন করতেছে কিসের জন্য? তারা এই ক্রিকেট বোর্ডে আসবে, বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে ভাববে, দলকে উন্নত করার চেষ্টা করবে, কিন্তু তাদের মনে এটা নেই। তাদের মনে তাদের নিজের স্বার্থ, নিজে কীভাবে টাকা বানাবে, নিজে কোন রাজনৈতিক দলের সেটা, এবং বিসিবি পুরাই নির্বাচন নিয়ে ব্যস্ত, তারা ক্রিকেট নিয়ে ভাবতেছে না। এদিকে বাংলাদেশ ক্রিকেটের অবনতি হচ্ছে। এখন একটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট ওডিআইতে কেন দিনের পর দিন অবনতি হচ্ছে? বর্তমানে বাংলাদেশ ক্রিকেট কেন ওডিআইতে ভালো খেলতে পারতেছে না? এর কারণ একটাই, ধরেন আমরা যে আগে এই ওডিআইতে বাংলাদেশ ক্রিকেট ভালো খেলতো, কেন খেলতো? কারণ আমাদের পঞ্চপাণ্ডব ছিলেন, মুশফিকুর রহিম ছিলেন, মাশরাফি বিন মুর্তজা ছিলেন, মাহমুদুল্লাহ রিয়াদ ছিলেন, হ্যাঁ, তারপর তামিম ইকবাল ছিলেন। সো পঞ্চপাণ্ডবরা যখন থেকে সরে গেছে, যখন থেকে অবসর নিয়ে গেছে, যখন থেকে ক্রিকেট দলের সাথে আর নেই, তখন থেকেই বাংলাদেশ কিন্তু ওডিআইতে অবনতি হচ্ছে। রেগুলার ডে বাই ডে উন্নতি করতে পারতেছে না, ভালো খেলতে পারতেছে না। কেন পারতেছে না? কারণ ওডিআইতে আগে ওপেনিং স্লটে টপ অর্ডারে যেভাবে তামিম ইকবাল আগলে রাখতেন প্রত্যেকটা ম্যাচে, তিনি একাই ধীর গতিতে ব্যাটিং করতেন এবং ওডিআই খেলা যেভাবে উচিত, ওডিআই বুঝে শুনে তিনি ভালোভাবে লং ইনিংস খেলার চেষ্টা করতেন, সেভাবে কিন্তু এখন বাংলাদেশ ওপেনিংয়ে তেমন কোনো ব্যাটসম্যান নেই। এটা হলো একটা। এবং
আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ মিডল অর্ডার বর্তমানে খুবই দুর্বল ওডিআইতে। আগে যেমন সাকিব আল হাসান এবং মাশরাফি বিন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম খুবই ভালো খেলতেন মিডল অর্ডারে ওডিআইতে। 1-2টা উইকেট টপ অর্ডারে পড়ে গেলেও তারা মিডল অর্ডারে এসে ব্যাট ধরে ধীর গতিতে বুঝে শুনে যেভাবে লম্বা ইনিংস খেলতেন, হ্যাঁ, হয়তো বল কিছু বেশি খেতেন, জোড়া ইনিংস খেলতে পারতেন না, কিন্তু ধীর গতিতে একটা লম্বা ইনিংস খেলতে পারতেন এবং যেই লম্বা ইনিংস যে কোনো ওডিআই ম্যাচের জন্য প্রয়োজন এবং তারা সেটা করতেন, সেজন্যই রান হতো এবং অন্যান্য দলকে হারাতে পারত। এবং শেষে দিই আরেকটা বিষয় হচ্ছে শেষে দিই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ খুবই সুন্দর ফিনিশিং দিতেন, যা এখন কোনো ফিনিশার দিতে পারতেছে না। যেমন জাকের আলীকে কোচ সালাউদ্দিন সাহেব বলছিলেন যে খুবই ভালো ফিনিশার, বাংলাদেশের সেরা ফিনিশার হবেন তিনি, এবং মাহমুদুল্লাহর পরেই জাকের আলী। সো আমি সেটা ওই জাকের আলীর মধ্যে আমি সেটা দেখতে পারতেছি না। আমার মনে হয় না জাকের আলী সেটা হবে, ভালো ফিনিশার হবে। বর্তমানে বাংলাদেশে ভালো কোনো ফিনিশার নেই। ভবিষ্যতে যদি কেউ আসে তাইলে হতে পারে, কিন্তু জাকের আলী হতে পারবে না। ঠিক আছে, সো এটাও একটা বিষয়। এই কয়েকটা বিষয়ের কারণে বাংলাদেশ কিন্তু ওইটাইতে ভালো করতে পারতেছে না। এবং আরেকটা বিষয় হচ্ছে ক্যাপ্টেন্সি। মাশরাফি বিন মুর্তজা খুবই দারুণ ক্যাপ্টেন্সি দিতেন, কখন কোন বোলারকে ইউজ করতে হবে, কখন কোন ব্যাটারকে ইউজ করতে হবে, কীভাবে কোন দলের সাথে একাদশ সাজাতে হবে, একাদশে কে কে থাকতে হবে, কোন দলের সাথে কীভাবে প্ল্যান করতে হবে, তা মাশরাফি বিন মুর্তজা খুবই ভালো বুঝতেন। এখন বর্তমানে আমাদের ওডিআই দলের যে ক্যাপ্টেন মিরাজ, তিনি একটু বেশি বুঝেন, একটু বেশি বুঝতেন তিনি, কিন্তু কার্যকরী চিন্তাভাবনা, কার্যকরী প্ল্যান তিনি করতে পারেন না মাশরাফি বিন মুর্তজার মতো। এবং কিছুদিন আগে যে নাজমুল হোসেন শান্ত ছিলেন, তিনিও পারতেন না। সো ক্যাপ্টেন্সির একটা ব্যাড ইফেক্ট পড়ছে বাংলাদেশ ওডিআই দলে, এবং আমাদের পঞ্চপাণ্ডব চলে যাওয়ার একটা ব্যাড ইফেক্ট পড়ছে বাংলাদেশ ওডিআই দলে। সেজন্যই বাংলাদেশ ওডিআই দলের দিন দিন অবনতি হচ্ছে, ভালো ওডিআই খেলতে পারতেছে না। এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে ওডিআই সিরিজ চলতেছে, দেখা যাক কী হয়। আমার মনে হচ্ছে সিরিজ হারবে বাংলাদেশ, বাট দেখা যাক কী হয়। এবং হ্যাঁ, টি-20তে খুবই ভালো খেলতেছে, সো এর জন্য অবশ্যই বাংলাদেশ দলকে কনগ্রাচুলেশনস টি-20তে উন্নত করার জন্য। কিন্তু ওডিআইতে অবনতি হচ্ছে, এবং ওডিআইতে ভালো করতে হলে মিডিল অর্ডার এবং টপ অর্ডার ব্যাটসম্যান লম্বা ইনিংস খেলার চেষ্টা করতে হবে এবং লং টার্মে ক্রিজে থাকার চেষ্টা করতে হবে, ধৈর্য নিয়ে খেলতে হবে। পাগলামি করলে চলবে না, 20-র মতো হুড়াতাড়া করলে চলবে না। লম্বা ইনিংস খেলার ধৈর্য নিয়ে মাঠে আসতে হবে, ক্রিজে আসতে হবে টপ অর্ডার এবং মিডিল অর্ডারের ব্যাটসম্যানগুলো, তাইলে ওডিআইতে ভালো করা সম্ভব। এবং মিরাজের ক্যাপ্টেন্সি আরও উন্নত করতে হবে, যেই ওডিআই ক্যাপ্টেন্সিতে আসুক না কেন, ক্যাপ্টেন্সি আরও উন্নত করতে হবে। কোন সময় কোন বোলারকে কাজে লাগাতে হবে, কোন সময় কোন ব্যাটসম্যানকে কীভাবে প্ল্যান করে উইকেট ফেলতে হবে, কোন দলের সাথে কীভাবে একাদশ সাজাতে হবে, কীভাবে ম্যাচ প্ল্যান করতে হবে, সব কিছুতে আরেকটু অ্যাডভান্স হতে হবে মিরাজ কিন্তু বেশি বুঝে, সে মনে করে সে বেশি জানে, আসলে সে বেশি জানে না। সো ক্যাপ্টেন্সি আরেকটু ভালো করতে হবে, ক্যাপ্টেনের আর একটু কোয়ালিটি প্লেয়ার হতে হবে। এই ওভারঅল সব কিছু যদি করতে পারে তাইলে বাংলাদেশ ওডিআইতে ভালো খেলবে। এবং বিসিবিতে যারা আসবেন, বিসিবি যারা চালাবেন, নেতাকে তারা থাকবেন, পরিচালকেরা থাকবেন, প্রেসিডেন্ট থাকবেন, তারা অবশ্যই ক্রিকেটে মনোযোগ দিন, ক্রিকেটে মনোযোগী হতে হবে। ক্রিকেটের গ্যাপ কোথায়